হয়েছে কি জানেন, কিছুদিন আগে আমার একটা কাজিনের বাসায় গেছিলাম। ওর বউ মানে আমার ভাবি জবরদস্তি একটা রসমালাই খাইতে দিল। ভাই রে ভাই, সেই রসমালাইয়ের কি টেস্ট! তো আমি স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলাম আমার ভাইকে যে এত টেস্টি রসমালাই কই থেকে আনাইছে। তো ভাই যা বললো তার সারমর্ম কিছুটা এরকম দাঁড়ায় যে এই মজাদার রসমালাইটা আমার ভাবি নিজ হাতে বানাইছে, আর এটা নাকি প্রতিবারই এরকম দুর্দান্ত টেস্টি হয়। আর এইদিকে আমি ভাবি প্রশংসা করেই বললাম যে ভাবি রসমালাইটা এত মজা হয়েছে, আমাকে রেসিপি দিয়েন তো আমিও ট্রাই করবো। এই শুনে আবার ভাবি কি করলো শুনেন, কিছুটা কাঁচামাচু হয়ে হাসি দিয়ে বললো, আরে আমি তো জামনে টামনে বানাইছি ইউটিউবের রেসিপি দেখে। তো আমিও বললাম যে ওই যে রেসিপি দেখে বানাইছেন সেটাই না হয় আমাকে দিয়েন, আমিও দেখবো, ওই চ্যানেলকে ফলো করবো। তিনি আবারও বলে উঠলো, আরে আমি তো ইউটিউবের যে সেই যখন তখন যেটা সামনে পড়ে সেই ভিডিও দেখে জামনে টামনে বানাই, নির্দিষ্ট কোনো রেসিপি নাই ওনার। তো আমি বুঝলাম যে উনি আসলে রেসিপিটা শেয়ার করতে চাইতেছেন আমার সাথে। ঠিক যেমন ছোটবেলায় পরীক্ষার সময় ক্লাসের ফার্স্ট গার্লকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে বলতো, আমি পারি না রে, নিজের মতন উল্টাপাল্টা লিখে দিয়ে আসছি, সব ভুল লিখছি। তারপর পরীক্ষা শেষে দেখা যেত সেই ফার্স্ট হয়ে বসে আছে। ঠিক তেমন আবার কিছুদিন আগে এক ছোট বোন দারুণ একটা জায়গায় গেছে, এত সুন্দর। আমি ওকে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলাম, এটা কই রে, এত সুন্দর একটা জায়গা? উত্তরে সে বললো, আমি জানি না রে এটা কোন জায়গা, আমি উঠতে উঠতে ঘুরতে ঘুরতে কিভাবে যেন এখানে চলে আসছি। তো আমি আবারও তাকে জিজ্ঞেস করলাম, কোন রাস্তা দিয়ে যাই, কিছু তো জানিস? কিন্তু সে আমাকে জানালো, না রে আমি কিছুই জানি না, ওটা আমার আত্মীয়ের বাড়ির রাস্তা। বুঝলাম যে সে আমাকে ঠিকানা বলবে না। ঠিক যেমন ছোটবেলায় আপনার বন্ধু বান্ধবরা নতুন কিছু জিনিস কিনে নিয়ে আসলে যদি জিজ্ঞেস করতেন কই থেকে কিনছিস রে, তারা বলতো আমাদের চাচা মামা খালারা লন্ডন থেকে পাঠিয়েছে। তার ঠিক 2 দিন পরেই সেম জিনিস আপনি ফুটপাতে কিনতেন। ঠিক তেমনই আমার বাপু এমন লন্ডনী জিনিস অনেক ফুটপাত থেকে আমাকে কিনে এনে দিচ্ছে। এই মানুষগুলোর থিওরিটা না আমি আজ পর্যন্ত বুঝলাম না। কেন ভাই, কি সমস্যা, কি ক্ষতি হবে? একই জিনিস অন্য কেউ বানালে, একই জিনিস অন্য কেউ দেখলে, একই জিনিস অন্য কেউ খাইলে, একই জায়গায় অন্য কেউ গেলে কোনো কি ক্ষতি আছে ভাই? এরা এমন কেন? আপনাদের জীবনেও কি কখনো এমন সার্কাসের উপস্থিতি ছিল? থাকলে কিন্তু অবশ্যই ঘটনা শেয়ার করবেন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে তাদেরকে উড়ু ক্যাপশনে মেনশন করে দিবেন কিন্তু। টাটা, আল্লাহ হাফেজ।